প্রিয় ডিপিএড শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিপিএড গণিত শিক্ষায় আপনাদের স্বাগত জানাই। আজকের এই টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য গণিত এর উত্তর সহ 200টি এমসিকিউ প্রশ্ন থাকছে। পরীক্ষা যেহেতু একেবারেই সন্নিকটে, তাই আর দেরি না করে এখনই সর্বশেষ প্রস্তুতি নিয়ে নিন। আপনাদের সবার পরীক্ষা খুব ভালো হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। ভিডিওটি যাতে খুব বেশি দীর্ঘায়িত না হয়, তাই উত্তরের ব্যাখ্যায় যাচ্ছি না। আপনার যেন ভিডিওটি অন করে শুনতে পারেন, সে কারণেই এই 200টি প্রশ্ন উপস্থাপন করছি। লসাগু ও গসাগু কোন ডোমেনের অন্তর্ভুক্ত? লসাগু ও গসাগু হচ্ছে সংখ্যা ও গণনা ডোমেনের অন্তর্ভুক্ত। গণিতের বিষয়বস্তু সংগঠনের মূলনীতি কোনটি হবে? গণিতের বিষয়বস্তু সংগঠনের মূলনীতি হচ্ছে শিশুকেন্দ্রিক। অনুপাত ও শতকরা কোন ডোমেইনের অন্তর্ভুক্ত? অনুপাত ও শতকরা হচ্ছে পরিমাণবাচক সম্পর্ক ডোমেইনের অন্তর্ভুক্ত। পরিমাপ সংক্রান্ত সমস্যা কোন ডোমেইনের অন্তর্ভুক্ত? পরিমাপ সংক্রান্ত সমস্যা হচ্ছে জ্যামিতীয় পরিমাপ ডোমেইনের অন্তর্ভুক্ত। শতকরা সংক্রান্ত সমস্যা কোন ডোমেইনের অন্তর্ভুক্ত? শতকরা সংক্রান্ত সমস্যা হচ্ছে পরিমাণবাচক সম্পর্ক ডোমেইনের অন্তর্ভুক্ত। একজন গণিত শিক্ষককে প্রতিনিয়ত কয়টি মৌলিক বিষয় মনে রাখতে হয়? 3টি মৌলিক বিষয় প্রতিনিয়তই মনে রাখতে হয়। 7 নম্বর প্রশ্ন, যে সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাকে বলে মান সংখ্যা। 8, শিখন ফলপ্রসূ করতে হলে প্রথমেই শিক্ষককে দৃষ্টি দিতে হবে কিসের উপর? শিখন ফলপ্রসূ করতে হলে প্রথমেই শিক্ষককে দৃষ্টি দিতে হবে বিষয়বস্তুর উপর। 9, আন্তর্জাতিক মূল্যায়ন ফ্রেমওয়ার্ক পরিচালনাকারী সংস্থা হচ্ছে TIMSS। 10, 4টি মৌলিক নিয়ম কোন ডোমেইনের অন্তর্ভুক্ত? 4টি মৌলিক নিয়ম হচ্ছে সংখ্যা ও গণনা ডোমেইনের অন্তর্ভুক্ত। 11, বিভিন্ন দেশে প্রাথমিক স্তরে গণিতের বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বিভিন্ন দেশে প্রাথমিক স্তরে গণিতের বিষয়বস্তুকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 12, ত্রিভুজ ও চতুর্ভুজ কোন ডোমেইনের অন্তর্ভুক্ত? ত্রিভুজ ও চতুর্ভুজ হচ্ছে জ্যামিতীয় পরিমাপ ডোমেইনের অন্তর্ভুক্ত। 13, উপাত্ত সংগ্রহ ও বিন্যাস কোন ডোমেইনের অন্তর্ভুক্ত? উপাত্ত সংগ্রহ ও বিন্যাস হচ্ছে পরিমাণবাচক সম্পর্ক ডোমেইনের অন্তর্ভুক্ত। 14, পরিমাণবাচক সম্পর্ক ডোমেইনের অন্তর্ভুক্ত কোনটি? পরিমাণবাচক সম্পর্ক ডোমেইনের অন্তর্ভুক্ত হচ্ছে অনুপাত। 15, সংখ্যা হলো গণিতের প্রাণ। 16, সংখ্যা হচ্ছে প্রতীক। 17, সংখ্যা একটি বিমূর্ত ধারণা। 18, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 19, বস্তুর পরিমাণ প্রকাশ করে মান সংখ্যা। 20, সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। 21, শূন্য কোন ধরনের সংখ্যা? শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা। 22, √2 কোন ধরনের সংখ্যা? √2 হচ্ছে অমূলদ সংখ্যা। 23, হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি 10 ভিত্তিক। 24, -√2 কোন ধরনের সংখ্যা? -√2 হচ্ছে কাল্পনিক সংখ্যা। 25, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 211 হচ্ছে মৌলিক সংখ্যা। 26, হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিতে প্রতীক হচ্ছে 10টি। 27, দাগচিহ্ন ব্যবহার করত প্রাচীন মিশরীয়রা। 28, 1 ব্রিটিশ বিলিয়ন সমান কত কোটি? 1 ব্রিটিশ বিলিয়ন সমান হচ্ছে 1 লক্ষ কোটি। 29, ঐকিক নিয়মের সাহায্যে করা হয় হিসাব নিকাশ। 30, ঐকিক নিয়মে সাধারণত যে প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়? ঐকিক নিয়মে সাধারণত গুণ ভাগ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। 31, 5টি পেন্সিলের মূল্য 25 টাকা হলে 8টি পেন্সিলের মূল্য কত? 8টি পেন্সিলের মূল্য হচ্ছে 40 টাকা। 32, প্রাথমিক 4 নিয়মে শেষে হিসাব করা হয় যোগ বিয়োগের। 33, অনুক্রমের একটি নিয়ম হলো গণনা। 34,
গাউস কোন দেশের গণিতবিদ ছিলেন? গাউস জার্মানির গণিতবিদ ছিলেন। 35 ভাগ প্রক্রিয়ার অর্থ কত রকমের? ভাগ প্রক্রিয়ার অর্থ হচ্ছে 2 রকমের। 36 একক পরিমাণ বের করতে হলে কি হবে? একক পরিমাণ বের করতে হলে বণ্টনের ভাগ করতে হবে। 37 যোগের কত রকমের অর্থ আছে? যোগের 2 রকমের অর্থ আছে। 38 পূর্বে যা ছিল তা অপেক্ষা সংখ্যা বেশি হওয়া হচ্ছে বৃদ্ধিকরণ। 39 একসাথে দুটি সংখ্যার সমষ্টি নির্ণয় হচ্ছে একত্র করা। 40 বিয়োগের কত রকমের অর্থ আছে? বিয়োগের 3 রকমের অর্থ আছে। 41 অভিব্যক্তি ও উত্তর এক হলেও বাদ দেয়া, তুলনা করা এবং পার্থক্য করা এর কয়টি অর্থ রয়েছে? এর 3টি অর্থ রয়েছে। 42 গুণ্যের অর্থ হচ্ছে পুনঃপৌনিক যোগ করার প্রক্রিয়া। 43 গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল থাকে অপরিবর্তিত। 44 2 গুণ 3 সমান 6 অথবা 3 গুণ 2 সমান 6 এ ধরনের বিধিকে কি বিধি বলে? এ ধরনের বিধিকে বিনিময় বিধি বলে। 45 প্রথম বন্ধনী ক যোগ খ যোগ গ সমান ক যোগ প্রথম বন্ধনী খ যোগ গ এটি কোন বিধি? এটি হচ্ছে সংযোগ বিধি। 46 প্রথম বন্ধনী দিয়ে আটকানো 3 যোগ 4 গুণ হচ্ছে 5 সমান 3 গুণ 5 এটি প্রথম বন্ধনী দিয়ে আটকানো যোগ 4 গুণ 5 এটিও প্রথম বন্ধনী দিয়ে আটকানো। এটি কোন বিধি? এটি হচ্ছে বণ্টন বিধি। 47 হার বের করতে হলে কি করতে হবে? হার বের করতে হলে পরিমাণে ভাগ করতে হবে। 48 ভাগ প্রক্রিয়ায় ভাজ্য ও ভাজকের ভাগ প্রক্রিয়ায় ভাজ্য ও ভাজকের স্থান পরিবর্তন করলে ফলাফল পরিবর্তিত হয়। 49 8টি ডিমের দাম 24 টাকা। একটি ডিমের দাম কত? একটি ডিমের দাম এটি হচ্ছে কোন ধরনের অর্থ বোঝাবে? এটি হচ্ছে বণ্টনে ভাগ বোঝাবে। 50 5 জন শিক্ষার্থীর মধ্যে 15টি চকলেট ভাগ করে দেওয়া হলো। এটা কোন ধরনের ভাগ প্রক্রিয়া? এটি হচ্ছে বণ্টনে ভাগ প্রক্রিয়া। 51 করিমের 15টি কাপ ছিল, এর মধ্যে 5টি ভেঙে গেছে, এখন তার কয়টি কাপ আছে? এরকম গাণিতিক সমস্যার অর্থ হচ্ছে বাদ দেয়া। 52 প্রাত্যহিক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুদ্রা ও নোট। 53 বাংলাদেশের সর্বোচ্চ টাকার নোট হচ্ছে 1000 টাকা। 54 100 পয়সার সমমূল্যের হচ্ছে 1 টাকা। 55 বিভিন্ন স্কোরের সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে কি বলে? তাকে গাণিতিক গড় বলে। 56 বিভিন্ন পরিমাপের 3টি পাত্রের জুস সমান করতে আমাদের করতে হবে গড়। 57 গড় নির্ণয়ের প্রাথমিক উপাদান হলো তথ্য উপাত্ত। 58 কতগুলি রাশির গড় হচ্ছে রাশিগুলির যোগফল ভাগ সংখ্যা। 59 24-এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে 7টি। 60-এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে 11টি। 61 12-এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে 4টি। 62 48-এর প্রকৃত গুণনীয়ক কোনটি? 48-এর প্রকৃত গুণনীয়ক 10টি। 63 26 ও 46-এর লসাগু হচ্ছে 552। 64 4 ও 6-এর গসাগু হচ্ছে 2। 65 কত ধরনের লসাগু আছে? 3 ধরনের লসাগু আছে। 66 45 ও 60-এর লসাগু কত? 45 ও 60-এর লসাগু হচ্ছে 180। 67 5 ও 10-এর লসাগু কত? 5 ও 10-এর লসাগু হচ্ছে 10। 68 6 ও 9-এর লসাগু হচ্ছে 18। 69 8 ও 9-এর লসাগু হচ্ছে 72। 70 5 ও 7-এর লসাগু হচ্ছে 35। 71
4 ও 6 এর লসাগু হচ্ছে 12। 72, 24 ও 46 এর লসাগু হচ্ছে 552। 73, 31 ও 75 এর লসাগু হচ্ছে 2325 অর্থাৎ 2325। 74, 55 ও 98 এর লসাগু হচ্ছে 5390। 75 নম্বর প্রশ্ন হচ্ছে 61 ও 72 এর লসাগু কত? 61 ও 72 এর লসাগু হচ্ছে 4392। 76 নম্বর প্রশ্ন 24 ও 72 এর গসাগু কত? 24 ও 72 এর গসাগু হচ্ছে 72। 77 নম্বর প্রশ্ন 16 এর গুণনীয়ক নিম্নের কোনটি? 16 এর গুণনীয়ক হচ্ছে 16। 78, নিচের কোনটি 36 এর গুণনীয়ক নয়? 36 এর গুণনীয়ক নয় হচ্ছে 13। 53 এর গুণনীয়ক কয়টি? 53 এর গুণনীয়ক হচ্ছে 2টি। 96 এর কতটি গুণনীয়ক আছে? 96 এর 11টি গুণনীয়ক আছে। 24 এর গুণনীয়ক হচ্ছে 8টি। 60 ও 100 এর গসাগু হচ্ছে 60। 12, 18 এবং 30 এর গসাগু কোনটি? 12, 18 এবং 30 এর গসাগু হচ্ছে 6। 17 এবং 53 এর সাধারণ গুণিতক কোনটি? 17 এবং 53 এর সাধারণ গুণিতক হচ্ছে 1। গাণিতিক সাক্ষরতা অর্জনের পূর্ব শর্ত হলো গাণিতিক প্রতীক সম্পর্কে জানা। 2+3 ফাঁকা ঘর 5, গাণিতিক বাক্যটিতে ফাঁকা ঘরে বসবে সম্পর্ক প্রতীক। ফাঁকা ঘর যোগ 12 সমান 29, গাণিতিক বাক্যটিতে ফাঁকা ঘরে বসবে 17। 4 গুণ 5 <= 5, ফাঁকা ঘর 6, গাণিতিক বাক্যটিতে ফাঁকা ঘরে বসবে প্রক্রিয়া প্রতীক। 39 ভাগ ফাঁকা ঘর সমান 3, গাণিতিক বাক্যটিতে ফাঁকা ঘরে বসবে সংখ্যা প্রতীক। অপ্রকৃত ভগ্নাংশকে কোন ভগ্নাংশে রূপান্তর করা যায়? অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। কোন ভগ্নাংশটি বড়? 5 এর 4। 3 এর 2 এর সমতুল ভগ্নাংশ কোনটি? 3 এর 2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 72 এর 48। একই সংখ্যার আকারে গঠিত ভগ্নাংশকে কোন ভগ্নাংশ বলে? একই সংখ্যার আকারে গঠিত ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। অনুপাতে প্রকাশ করা ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলে? অনুপাতে প্রকাশ করা ভগ্নাংশকেও সমতুল ভগ্নাংশ বলে। একাধিক ভগ্নাংশের ভিন্ন ভিন্ন হর থাকলে যোগ করতে হয় রূপান্তর করে। ভগ্নাংশের লবের সাথে লব গুণ করলে হরের সাথে কি গুণ করতে হয়? হরের সাথে হর গুণ করতে হয়। একটি ভগ্নাংশ ও একটি পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ প্রক্রিয়ার সময় পূর্ণ সংখ্যার হর হিসেবে কত ধরতে হয়? পূর্ণ সংখ্যার হর হিসেবে 1 ধরতে হয়। একই পরিমাণ নির্দেশ করে এ ধরনের ভগ্নাংশকে কোন ভগ্নাংশ বলে? এ ধরনের ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলে। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কোনটি সঠিক? ভগ্নাংশের গুণের ক্ষেত্রে লবের সাথে লব গুণ করতে হয়। 100 নম্বর প্রশ্ন একটি পূর্ণ সংখ্যা ও অপর একটি ভগ্নাংশ হলে একটি পূর্ণ সংখ্যা ও অপরটি ভগ্নাংশ হলে পূর্ণ সংখ্যাটি কিসের সাথে গুণ করতে হয়? পূর্ণ সংখ্যাটি লবের সাথে গুণ করতে হয়। সারা বিশ্বে কত মেট্রিক পদ্ধতিতে হিসাব নিকাশ চালু রয়েছে? সারা বিশ্বে 10 ভিত্তিক মেট্রিক পদ্ধতিতে হিসাব নিকাশ চালু রয়েছে। দশমিক ভগ্নাংশ হলো সাধারণ ভগ্নাংশের একটি বিশেষ রূপ। দশমাংশ কোন ভগ্নাংশের স্থানীয় মান? দশমাংশ হচ্ছে দশমিক ভগ্নাংশের স্থানীয় মান। 0.1 গুণ 0.01 গুণ 0.001 যোগ 1 সমান কত? সমান হচ্ছে 0.000001 অর্থাৎ 0.501। দশমিক ভগ্নাংশে দশমিকের পরের অঙ্কটির মান হচ্ছে দশমাংশ। 2.854 এর সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান কত? 5 এর স্থানীয় মান হচ্ছে শতাংশ। ভাগ প্রক্রিয়া দশমিকের পর একই সংখ্যা বারবার আসলে তাকে কি বলে? তাকে আবৃত অংশ বলে। দশমিক ভগ্নাংশে রূপান্তরের সময় হরকে কত এর ঘাতে রূপান্তর করতে হয়? হরকে 10 এর ঘাতে রূপান্তর করতে হয়। আবৃত অংশগুলো বারবার উপস্থিতি বোঝাবার জন্য তার উপরে কি চিহ্ন ব্যবহার করা হয়? তার উপরে পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করা হয়। সকল মূলদ সংখ্যাই হচ্ছে আবৃত অংশ।
যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা রয়েছে তাদেরকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু। একটি ঘনকের কয়টি তল রয়েছে? একটি ঘনকের 6টি তল রয়েছে। একটি আয়তাকার ঘনকের কয়টি ধার বিদ্যমান থাকে? একটি আয়তাকার ঘনকের 12টি ধার বিদ্যমান থাকে। ইট কত মাত্রিক বস্তু? ইট হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। একটি ঘনকের শীর্ষবিন্দু রয়েছে 8টি। প্রিজমের তল আছে 5টি। ত্রিভুজ প্রিজমের শীর্ষবিন্দু রয়েছে 6টি। গোলকের তল হচ্ছে 1টি। কোণকের কয়টি বৃত্তাকার পৃষ্ঠ থাকে? কোণকের 1টি বৃত্তাকার পৃষ্ঠ থাকে। অসীমতা প্রকাশ করে রেখা। সীমাবদ্ধতা আছে রেখাংশের। শুধু একটি প্রান্তবিন্দু ধারণ করে রশ্মি। বক্রতলের একটি উদাহরণ হলো ফুটবল। কোনটি আয়তনের একক? আয়তনের একক হচ্ছে ঘনমিটার। এসআই পদ্ধতি আমাদের দেশে কত সাল থেকে ব্যবহৃত হচ্ছে? এসআই পদ্ধতি আমাদের দেশে 1982 সাল থেকে ব্যবহৃত হচ্ছে। এসআই পদ্ধতিতে সময়ের একক হচ্ছে সেকেন্ড। কোনটি ক্ষেত্রফল পরিমাপের একক? ক্ষেত্রফল পরিমাপের একক হচ্ছে বর্গমিটার। এক ব্রিটিশ বিলিয়নে বাংলাদেশের কত কোটি? এক ব্রিটিশ বিলিয়নে বাংলাদেশের হচ্ছে 100 কোটি। 1 কিলোমিটার সমান কত মাইল? 1 কিলোমিটার সমান 0.62 মাইল। চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয় কোনটির? রম্বসের। বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসই বৃত্তের সবচেয়ে বড় জ্যা। এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। কোনটির একক গ্রাম? ভরের একক গ্রাম। 1 মেট্রিক টনে কত কেজি? 1 মেট্রিক টনে 1000 কেজি। কত গ্রামে 1 মিলিগ্রাম? 0.001 মিলিগ্রাম। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। 1 কুইন্টালে কত কেজি? 1 কুইন্টালে 100 কেজি। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 3 মিটার হলে প্রস্থ হচ্ছে 3 মিটার। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার ও প্রস্থ 4 মিটার হলে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। সকল বর্গক্ষেত্রের ক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সকল আয়তক্ষেত্র কি নয়? কিন্তু সকল আয়তক্ষেত্রই কিন্তু বর্গক্ষেত্র নয়। সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সামান্তরিক ও রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই। একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য 3 মিটার ও প্রস্থ 2 মিটার হলে এর ক্ষেত্রফল হবে 6 বর্গমিটার। 10 মাইলে কত কিলোমিটার? 10 মাইলে হচ্ছে 16.1 কিলোমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনো বাহুই সমান নয়। পেন্টোমিনোতে কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি সাজানো থাকে? 5টি বর্গক্ষেত্র পাশাপাশি সাজানো থাকে। একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার? এর ক্ষেত্রফল হচ্ছে 28.26 বর্গ সেন্টিমিটার। উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে কি বলে? তাকে গড় বলে। উপাত্ত সমূহের মধ্যে যে মানটি বারবার থাকে তাকে কি বলে? তাকে প্রচুরক বলে। সংখ্যার মাধ্যমে প্রকাশিত উৎপত্তিকে কি বলে? সংখ্যার মাধ্যমে প্রকাশিত উৎপত্তিকে উপাত্ত বলে। পরিসংখ্যান হচ্ছে তথ্য বিভাজন। উপাত্ত সমূহের সংখ্যা বিজোড় ও ক্রমানুসারে সাজালে মাঝের সংখ্যাকে কি বলে? মাঝের সংখ্যাকে মধ্যক বলে। ধাপে ধাপে বিন্যাস করা হয় উপাত্ত। 4, 2, 5, 4, 3, 2 উপাত্তগুলোর মধ্যক কত? উপাত্তগুলোর মধ্যক হচ্ছে 3.5।
2, 2, 3, 4, 4, 5 সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে 3.5। একটি বৃত্তের সম্পূর্ণ পরিধি হলো 360 ডিগ্রি। একই সময়ে কাছাকাছি সমানুপাতিক সম্পর্ক প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় কোন গ্রাফ? পাই গ্রাফ। সময়ের সাথে সাথে পরিবর্তনের তুলনামূলক তথ্য বের করা যায় কোন ধরনের গ্রাফ? লেখচিত্র থেকে। আধুনিক বিশ্বে গ্রাফ পড়া ও বুঝতে পারার দক্ষতা অপরিহার্য। বিভিন্ন বিভাগের সাথে তুলনা করার জন্য ব্যবহার করা হয় বার গ্রাফ। দুটি চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয় কিসের সাহায্যে? স্ক্যাটার প্লট গ্রাফ সাহায্যে। বার গ্রাফ হলো এক প্রকার লেখচিত্র। ক্যালকুলেটর একটি গণনাকারী যন্ত্র। কম্পিউট শব্দের বাংলা হচ্ছে হিসাব করা। কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। কোন সংখ্যা পদ্ধতিতে 3 ধরনের সংখ্যাপত্তন প্রণালী আছে? হিন্দু আরবীয় পদ্ধতিতে। টিস্যু বক্সের প্রতিটি পৃষ্ঠতলে কোন ধরনের চতুর্ভুজ রয়েছে? আয়তক্ষেত্র ও ট্রাপিজিয়াম ক্ষেত্র। একটি টিউবের 3 দিকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে এর আয়তন হচ্ছে 3375 ঘন সেন্টিমিটার। আবিষ্কার পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি করা, কাজ সরলীকরণে সাহায্য করা, সমাধানের আক্রান্ত উপলব্ধি করা। সব কয়টি আবিষ্কার পদ্ধতির উদ্দেশ্য? 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 1915 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 1916 সালের 1 জানুয়ারি হবে শুক্রবার। এখানে এক কথাটি পড়েনি 1 জানুয়ারি। এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তনের একক হচ্ছে লিটার। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে মাঠের ব্যাস হচ্ছে 21 মিটার। একটি কিউবের 3 দিকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর আয়তন হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। গত বছরের তুলনায় এবছর চালের মূল্য 5% বৃদ্ধি পেয়েছে। এবছর প্রতি কেজি চালের মূল্য 42 টাকা হলে গত বছরের প্রতি কেজি চালের মূল্য কত ছিল? প্রতি কেজি চালের মূল্য গত বছর ছিল 40 টাকা। 5, 11, 13, 6, 13 ও 11 এর প্রচুরক কোনটি? এর প্রচুরক হচ্ছে 11 ও 13। বিশেষত কোন ধরনের সমস্যা সমাধানে আবিষ্কার পদ্ধতি অধিক কার্যকরী? নতুন ও অপরিচিত সমস্যার সমাধানে আবিষ্কার পদ্ধতি অধিক কার্যকরী। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? 211 সংখ্যাটি মৌলিক সংখ্যা। 125 সেন্টিমিটার যোগ 5 মিলিমিটার সমান কত মিটার? 125 সেন্টিমিটার যোগ 5 মিলিমিটার সমান হচ্ছে 1.255 মিটার। 2016 সালে সাকিবের জন্মদিন ছিল 1 জানুয়ারি শুক্রবার। 2017 সালে তার জন্মদিবসের আগের দিন কি বার ছিল? 2017 সালে তার জন্মদিবসের আগের দিনও শুক্রবার ছিল। 2, 2, 3, 4, 4, 5 সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে 3.5। ত্রিভুজ প্রিজমে শীর্ষবিন্দু আছে কয়টি? ত্রিভুজ প্রিজমে শীর্ষবিন্দু আছে 5টি। টিস্যু বক্সের কয়টি পৃষ্ঠতল রয়েছে? টিস্যু বক্সের 6টি পৃষ্ঠতল রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সংখ্যাগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। ক গুণ খ প্রথম বন্ধনী দিয়ে আটকানো গুণ গ সমান ক গুণ খ গুণ গ। খ গুণ গ প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ। এটি কোন বিধির উদাহরণ? এটা হচ্ছে সংযোগ বিধির উদাহরণ। 12.75 এখানে 5 এর স্থানীয় মান হলো 5%। 2.854 এখানে 5 এর স্থানীয় মান হলো শতাংশ। কত গ্রামে 1 মিলিগ্রাম? 0.001 মিলিগ্রাম। বেলনে বক্রপৃষ্ঠ থাকে একটি। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 2014 সালের 1 জানুয়ারির পূর্বের দিন কি বার ছিল? পূর্বের দিনও মঙ্গলবার ছিল। শিখন ফলপ্রসূ করতে হলে প্রথমেই শিক্ষককে দৃষ্টি দিতে হবে কিসের উপর? দৃষ্টি দিতে হবে বিষয়বস্তুর উপর। ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য।
সরল সমাধানে প্রথমে করতে হয় প্রথম বন্ধনীর কাজ। ক এর গুণিতক সমান ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এই 200টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি প্রস্তুত করা হয়েছে। আশা করি আপনাদের ডিপিএড ফাইনাল পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন কমন পড়বে। বিগত বছরের যে প্রশ্নগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে সেখানের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং এখানে যে প্রশ্নগুলো আছে সব কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু 200টি প্রশ্ন একেবারেই কম নাই, এগুলো খুব ভালো করে আপনারা পড়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং সবার পরীক্ষা খুব ভালো হোক সেই প্রত্যাশা রইল এবং সবার জন্য অনেক শুভকামনা।